হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কে বলছিলেন? কেমন আছো? ইস, ম্যাম ভালো আছেন? যাক, তাহলে একটু হলেও মাথার মধ্যে ঢুকছে যে আমি ম্যাম। আসলে খেয়াল করি না, আপনার চেহারার দিকে তাকাই নাই। কেমন আছেন ম্যাম? জি ভালো আছি। তো কি, কালকে তুমি স্কুলে কেন আসলে না? স্কুলে ম্যাম একটু সমস্যা ছিল। আর আপনি আমার ফোন নাম্বার কই পাইছেন? ওসব কথা বাদ দাও, স্কুলে কেন আসো না সেটা বলো। স্কুলে আসি নাই কালকে, ওই আমার শরীরটা একটু অসুস্থ ছিল ম্যাম, এই জন্য আসতে পারি নাই। আচ্ছা, তুমি কি বুঝো না কোনো কিছু, নাকি ফিটার খাও এখনো? জি ম্যাম, বুঝি নাই আসলে। আপনি আমার ফোন নাম্বার কই পাইছেন এটা বলেন না আগে। মন থেকে টান দিলে এমনিতেই ফোন নাম্বার এসে যায়। মানে বুঝলাম না। তুমি তো ভালো করে জানো তুমি স্কুলে না আসলে আমার কতটা খারাপ লাগে। কেন ম্যাম? সেদিন যে বললাম, এত ভালো করে বুঝালাম, আবার নতুন করে বোঝাতে হবে? হুম, শোনেন ম্যাম, আপনি হচ্ছেন আমার গুরুজন। হ্যাঁ, আপনি আমার শিক্ষাগুরু। আপনি আমার মায়ের মতো, এগুলো কি হয় কখনো? আমি তো আর তোমার মা নই, তোমার বোনও নই, তাই না? তারপরে তো ম্যাম তো মায়ের সমান না? এসব অতীতে চলতো, মানে ওই যে কি, ওই যে বয়স্ক লোকেরা যা বলতো আর কি। এখন ডিজিটাল যুগ, ওগুলো আচ্ছা পাল্টে গেছে। ম্যাম, আমি তো ছোট মানুষ, আপনি তো আমার থেকে অনেক সিনিয়র। তো কি বলতে চাও? হুম। কি বলতে চাও? এখন আমি কি আপনার সাথে পারবো কখনো? সব দিকেই পারবা, তুমি পারফেক্ট একটা ছেলে। কেন, সেদিন যে গার্লফ্রেন্ডে ঘুরতে গেছো, মনে নাই? জি ম্যাম। গার্লফ্রেন্ড মানে? আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড নাই? না। তাহলে তানিয়া কে? তানিয়া তো আমার বেস্ট ফ্রেন্ড। ও, বেস্ট ফ্রেন্ডের সাথে হাত ধরে ঘোরা যায়, তাকে বুকে জড়িয়ে নিয়ে 1 মিনিট থাকা যায়, আর আমি না, বললেই ম্যাডাম? আসলে ম্যাম বলতে কি, ও ওই দিন একটু সমস্যা হয়েছিল, ওর পারিবারিক ও কান্না করছিল, তাই ওকে সান্ত্বনা দিচ্ছিলাম। আসলে ওরকম কিছুই না, বিশ্বাস করেন ম্যাম। এখনকার যুগে এসব সবই চলে, টেনশন করার কোনো কারণ নেই। এখন আচ্ছা, কোথাও সেটা না। এখন তুমি আজকেও স্কুলে আসো নাই, গতকালও আসো নাই, আমার কি খারাপ লাগে না? তুমি বুঝো না কিছু? ঠিক আছে, বুঝতে পারছি ম্যাম। এখন আপনি কি চাচ্ছেন সেটা বলেন, আমি কি করতে পারি আপনার জন্য? তুমি আগামীকাল আমার বাসায় আসো। বাসায়? হুম। কেন? তোমার ভালো লাগে আবার বলে কেন, নেকা নাকি? তোমার সাথে আমি থাকতে চাই, কথা বুঝো না? আমার সাথে থাকবেন? হুম। হ্যাঁ, হুম। আমি তো ছোট মানুষ। এই ছোট ছোট করে আর কতদিন আমার কাছ থেকে এড়িয়ে চলবা? আচ্ছা, আমি তো আপনার এই এত বড় নদীতে আমি সাঁতার কাটবো কিভাবে? আমি তো ছোট না। ছোট মরিচের ঝাল বেশি, এটা জানো? হুম। ছোট মরিচের ঝাল বেশি, এটা জানো? ছোট মরিচে জাল বেশি? হুম। কিন্তু ম্যাম, একটা কথা কি জানেন? কি? আমিও আপনাকে পছন্দ করি, কিন্তু আপনি তো আমার সিনিয়র, অনেক বড়। হুম। আমি আপনার সাথে কিভাবে করব সেটাই আমি। দূরে থেকে এত কিছু বলার কোনো প্রয়োজনই মনে করেন, কাছে এসে দেখো আমার সমুদ্রে তুমি সাঁতার কাটতে পারো কি না। যদি না পারো যাও, কখনো বিরক্ত করবো না তোমাকে। আচ্ছা, একবারে না পারলেও মানে যদি 2-3 বার হয়? হবে, সমস্যা কি? 2-3 বারই করবেন? হুম। 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 কতক্ষণ চান আপনি? যদি এই আধা ঘন্টা 1 ঘন্টা হয় আরো বেশি ভালো হয়। আধা ঘন্টা 1 ঘন্টা তো আমার কাছে কমই। তাই বুঝি, একটু আগে না বললা কিছুই পারো না? আসলে ম্যাম, নেকা। আসলে ম্যাম, আপনি যদি চান তাহলে আমি আপনাকে দুই দুই আধা ঘন্টা 1 ঘন্টা না, সারা রাতই করতে পারবো। তাহলে বেশি কথা আর না বাড়াই, তুমি কালকে ডাইরেক্ট আমার বাসায় চলে আসবা। আর হ্যাঁ, তোমার আম্মুকে বলবা যে এক্সট্রা ক্লাস আছে। এক্সট্রা ক্লাসের কথা বলে? আর নাই তো বলি ম্যাম যে কালকে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় থাকবো, ওটা পার্টি বললো আছে। তোমার মা একটু একটু না, তেরামি আমি আমার করতে ফ্রেন্ডকে যাবে। বলে নেব, ঠিক আছে? আমি এক জায়গায় ঘুরতে যাব, ওকে বলবো মিথ্যা কথা বলতে, তারপরে আমি আপনার সাথে আসবো। যেহেতু এই ঘন্টাখানিক থেকে কি লাভ হবে সারা রাত যদি না থাকি? আচ্ছা, তার মানে তুমিও মনে মনে চাও যে আমার পুকুরে সাঁতার কাটার জন্য? হ্যাঁ। আপনার পুকুরে পানি অনেক না ম্যাম? অবশ্যই। হুম। ট্রাই করে দেখো। আসলে কি পানি বেশি? আচ্ছা, অনেক কথা হয়ে গেছে, বেশি কথা না বাড়াই। ম্যাম, এই আপনি এখন কল দিচ্ছেন, আমি তো আর উজিয়া কল দিই নাই।
এখন আপনি কল দিচ্ছেন, আপনি চাইলে কাটতে পারবেন না, আমি চাইলে আমার একটু কথা ছিল। কি বলো শুনি, হুম। বলো শুনি। এখন যে আপনি কি ওইটা ছাড়া কাজ করবেন না ওইটা দিয়ে কাজ করবেন? ওটা ছাড়াই কাজ করব। যদি কোনো কিছু হয়ে যায়? হলে হবে, দায়িত্ব নিবে না? আমি হচ্ছে আপনার ছাত্র, আপনাদের বয়সও কম, আমি কিভাবে দায়িত্ব নেব বলেন? ও হয়ে যাবে, এগুলা টেনশন করো না তো। আর নইলে এটার প্রোটেকশন আছে তো, ওষুধ আছে, অনেক কিছু আছে, এসব নিয়ে ভাইবো না তুমি। আসলেই? হুম। আচ্ছা ম্যাম, যদি দেখেন যে মানে আধা ঘন্টা আপনার হয়ে যায়, আমার করতে চায়, তখন আপনি কি করবেন? দিবেন? হ্যাঁ দেবো, সমস্যা কি। করবেন আপনি? হুম। 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 সারা রাত কি গল্প করবেন তাই না? হ্যাঁ, এতক্ষণে বুঝছো? হ্যাঁ। যাই হোক, তাহলে তুমি রেস্ট নাও, যেহেতু বলতেছো একটু অসুস্থ। আমি পরে আবার ফোন দেবো, কেমন? এখন সুস্থ হয়ে গেছে, আপনি কল দিচ্ছেন না, এখন সুস্থ হয়ে গেছি। এত তাড়াহুড়া করছেন কেন ম্যাম? তা না হলে কিন্তু আমি কালকে আসবো না। তাড়াহুড়ো করছে কারণ তোমার মা চলে আসলে এভাবে কথা বলতে দেখলে আমার তুমি আর আমার কাছে আসতে পারবে না। মা তো বাজারে গেছে, আধা ঘন্টা হয়, মা আসতে লেট হবে। আরে বেশি কথা বলতে চাচ্ছি না, কালকে আসবে তো এই কারণে অপেক্ষা করছি। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মু আসলে পরে কথা হবে। ওকে, বাই।